তালের সিজন চলছে আর তালের পিঠা খাবো না তা কি হয়? আর আমার মা তালের এই পিঠাটা এত মজা করে বানায় যেটা আমি কখনোই মিস করতে চাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আবার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সবাই অনেক বেশি পিঠা পছন্দ করি, তাই তালের সিজনে তালের এই পিঠাটা আমাদের বাসায় অনেকবার খাওয়া হয়। আর পিঠা আমরা কখনোই একা একা খাই না, সবাই একসাথে মিলে খাই। একসাথে খাওয়ার মজাই আলাদা। তো সকালবেলা আপু আমাকে ফোন দিয়ে বলেছে তাদের বাসায় যাওয়ার জন্য, বিকেলে সবাই একসাথে মিলে পিঠা খাবো। তো যেই কথা সেই কাজ, বিকালবেলা রেডি হয়ে চলে এলাম আপুর বাসায়। এসে দেখি তালের পিঠা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথমে মা একটা তাল নিয়েছে, তালের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে হালকা একটু পানি দিয়ে তালটা ভালোভাবে মেখে তালের রস বের করে নিচ্ছে। এ পর্যায়ে তালে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, খুবই অল্প পরিমাণ পানি দিয়ে তালের রসটা বের করে নিতে হবে। আর এই ঘন রসটা দিয়ে পিঠা বানালে পিঠা খেতেও অনেক মজা হয়। তালের রস বের করে নেওয়ার পরে এবার একটা ছাঁকনিতে নিয়ে রসগুলো ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ এর ভিতরে অনেক ছোট ছোট তালের আঁশ থাকে। এই তো আমাদের সবগুলো তালের রস ছেঁকে নেওয়া শেষ। এরপর তালের পিঠা তৈরির জন্য লাগবে হচ্ছে কলা। কলা দিলে তালের পিঠার টেস্ট অনেক বেশি হয় আর পিঠা অনেক সফট হয়। তাই আপু এখানে 3টা কলা নিয়েছে আর কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। আজকে পিঠা তৈরি করছে মা আর আপু মিলে, আর আমি শুধু ভিডিও করছি, আজকে আমি কোনো কাজ করছি না। এই তো এবার ছেঁকে নেওয়া তালের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনি দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত তালটা এভাবে মাখিয়ে নিতে হবে। আর এভাবে যত বেশি মাখানো হবে পিঠাটা কিন্তু তত ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ম্যাশ করে রাখা কলা। তাল আর কলা এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাল আর কলা ভালোভাবে মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা। অনেকেই শুধু চালের আটা দিয়ে পিঠা বানায়, কিন্তু আমরা চালের আটার সাথে একটু ময়দাও অ্যাড করি। চালের আটার সাথে অল্প পরিমাণে ময়দা দেওয়ার জন্য এই পিঠার টেস্টটা অনেক ভালো হয়। এই তো প্রথমে ময়দা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবার দেওয়া হলো চালের আটা। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই মাখানোটা যত ভালো হবে পিঠা কিন্তু তত বেশি ভালো হবে। এই তো পিঠা তৈরির জন্য আটা রেডি। এবার চুলায় তেল গরম করতে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ছোট ছোট গোল গোল করে আটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এক পাশে হালকা লাল করে ভাজার পরে অপর পাশেও ভালো করে ভেজে নিতে হবে। এই তো পিঠার দুই পাশে যখন এরকম লাল কালার হয়ে আসবে তখনই পিঠাগুলো তেল থেকে তুলে নিতে হবে। খেয়াল রাখবেন এই পিঠা ভাজার সময় চুলার আঁচটা যেন মিডিয়াম থেকে লোতে থাকে, কারণ হাই হিটে এই পিঠা ভাজলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে পিঠা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো আমাদের সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ। পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা কে কে তালের এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।